আপনাদের আর একটা শিব মন্দির আজকে নিয়ে এসেছি। খিদিরপুরে জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত নাগ বাবা শিব মন্দির। আজ সোমবার এই নাগ বাবা শিব মন্দির হচ্ছে জগন্নাথ মন্দিরের পাশে এবং মহাকালেশ্বর মন্দিরের পাশে। এটা আপনাদের আসতে হলে খিদিরপুর স্টেশন থেকে বা বাবুবাজার বাস স্টপিং হাওড়া থেকে আসতে পারেন। চক্কর রেলে যদি আসেন শিয়ালদা বিবাদীবাগ শিয়ালদা না, তারপরে হচ্ছে শিয়ালদা থেকে আপনারা বাগবাজার থেকে যে চক্কর রেলগুলো আসে মাঝেরহাটে আসে, মাঝেরহাট থেকে অনেক ট্রেন আসে খিদিরপুরে নেবে, বাবুবাজার হয়ে কালমাক সরণি থেকে নেবে 3 মিনিট হেঁটে আপনারা এই নাগ বাবা মন্দিরে আসতে পারেন। নাগ বাবা শিব মন্দির, তার পাশেই আছে জগন্নাথ মন্দিরের ধ্বজা উঠছে। দেখুন, চলুন আপনাদের আজকে নাগ বাবা শিব মন্দির দর্শন। নাগ বাবা শিব মন্দির নিয়ে যায়, দর্শন করাই নাগ বাবা শিব মন্দির। আজ সোমবার এখানে মূর্তি ঢাকা রয়েছে। এখানে বজরংবলী বিরাজ করছে এবং এক অসত্য গাছ বেরিয়ে গেছে। দেখুন কীভাবে এখানে মানুষ মনস্কামনা করে এবং সব মূর্তি ঢাকা রয়েছে। বাবা এই মন্দিরটা চলুন দর্শন করাই আপনাদের। দেখুন আজ শেষ সোমবার, বাবার মাথায় জল ঢালতে ব্যস্ত। এখানে রাম লক্ষ্মণ সীতা বিরাজ করছে। তারপর রাম মন্দিরে জল ঢালতে ব্যস্ত আজকে সোমবার। চলুন দর্শন করাচ্ছি নাগ বাবা। এটা হচ্ছে নাগ বাবা মন্দির বলে খ্যাত। আপনারা আসবেন, এই মন্দিরে জল ঢালবেন এবং মনস্কামনা করতে পারেন। মনস্কামনা করলে পূর্ণ হবে। নাগ বাবার মাথায় জল দুধ সোমবার সব ব্যস্ত। দেখুন ইনি বজরংবলীর কাছে মনস্কামনা করছেন। মন্দিরটা খুব ছোট্ট করে মূর্তিগুলো সব সাজানো রয়েছে, সব ঢাকা দেওয়া। কোনো বোধহয় পেন্টিং হচ্ছে, কোনো কাজ চলছে। মন্দিরটা খুব সাজানো গোছানো। দাদা, আপনি কি এখানকার লোক? এই মন্দিরটা কত বছর? এই মন্দিরটা কত বছরের? পুরনো মন্দির, মানে এটা রিপেয়ারিং হচ্ছে, কনস্ট্রাকশন নিউ করে হচ্ছে। নাগ বাবা মন্দির, মন্দিরটা মানে খুব খ্যাত তো, মানে মনস্কামনা করলে পূর্ণ হয় তো। মানে দূর দূর থেকে আজকে শ্রাবণ মাস অনেকে আসছে, দেখছি জল ঢালছে। নাগ বাবা মন্দির, আমি মহাকালেশ্বর এলাম, পাশেই দেখলাম নাগ বাবা মন্দির। কিন্তু আমার মনে হয় ওটা থেকে এইটা পুরনো মন্দির আছে। হ্যাঁ, কিন্তু জগন্নাথ মন্দিরের থেকেও এইটা পুরনো মন্দির। আমি অনেক আগে এসছিলাম, কিন্তু তখন এই মন্দিরটাই ছিল। হ্যাঁ, এই মন্দির ডেভেলপ হচ্ছে, এসব মূর্তি নতুন করে রং ফং হচ্ছে। তাহলে আপনারা নাগ বাবা মন্দিরে এসে জল ঢালবেন, দর্শন করবেন এবং আপনাদের মনস্কামনা করবেন।
এটাই পুরনো মন্দির। দেখুন এই পুরনো মন্দির, তার একটা নমুনা এই বটগাছ বলে দেবে। এই দেখুন এই বটগাছ কত পুরনো, ভেদ করে ছাদ ভেদ করে উঠে গেছে। এখানে এসে মানুষ মনস্কামনা করে সুতো বেঁধে যায়, লাল সুতো, কেউ ঘন্টা দিয়ে গেছে মনস্কামনা পূর্ণ হয়েছে বলে। আর এখানে বজরংবলী আছে, তারপরে শিলা আছে। দেখুন এগুলো আপনারা লক্ষ্য করুন। আজকের শেষ সোমবার, সবাই আরও যত সময় বাড়বে আজকের মন্দির সারাক্ষণই খোলা থাকবে। সোমবার সারাক্ষণ জল ঢালবে, বাবার মাথায় মনস্কামনা করবে এবং মনস্কামনা জানিয়ে তাদের মনস্কামনা পূর্ণ হবে। এই আমার অনুরোধ যেন পূর্ণ হয়। তা জয় নাগ বাবা, জয় নাগ বাবা। তো বন্ধু, আজকে নাগ বাবা মন্দির দেখালাম খিদিরপুরে, কীভাবে আসতে হয় সেটাও বলে দিলাম। এটা পুরনো মন্দির। এই মন্দিরে আপনারা আসবেন, পুজো দেবেন এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, এইটা দেখার পর যারা আমার সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবেন। আর যারা যখন সাবস্ক্রাইব করবেন তারা আইকন বোতামটা টিপে দেবেন। আর তার সঙ্গে বলবো, আমি এইরকম অনেক মন্দির আপনাদের নিয়ে যাব। আর একটা লাইক করে দেবেন, আর শেয়ার যত করবেন তত আমি এইরকম মন্দির দেখাতে থাকবো আপনাদের। জয় নাগ বাবা, জয় নাগ বাবা। এখানে বাইরে একখানা আছে, মোমবাতি, প্রদীপ, তারপরে জ্বালার ব্যবস্থা রয়েছে। তারপরে আপনার রয়েছে এখানে কত তুলসী গাছও আছে। মন্দিরটা খুব সুন্দর, রং ফং করে নতুন, বেশ যেন এই হলো মন্দিরে ঢোকার মুখে ঘন্টা। আর বাবার মাথায় আজকে জল ঢালছে, দেখুন সব জল ঢালতে ব্যস্ত। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় নাগ বাবা। আরে আপনি তো ওই মন্দিরে গিয়েও পুজো দিলেন, আপনাকে তো দুটো মন্দিরেই দেখলাম। তা আপনি এইসব মন্দির, আপনি নিশ্চয়ই আপনার উপকার হয়। আপনি এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। আপনি লোকাল লোক। হ্যাঁ, আমি লোকাল লোক নেই। লোকাল লোক। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, রামনগর। রামনগর। তা আপনার মনস্কামনা পূর্ণ হয় বলে এখানে আসেন তো? हाँ हाँ, भगवान सब शिव जी का दया में। हाँ, थैंक यू। चल रहा है। हाँ, इधर से पकड़ो, इधर से। हाँ, पानी डाल रखिए ना उधर, पानी लगे। अरे इधर भी तो घाट है। Good.